রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 23টি জেলা থেকে জল দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদেরকে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে এবং এখানে নিয়োগ প্রসেসে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। নো এক্সাম, কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, কোনো ফিজিক্যাল টেস্টও হবে না, কোনো মেডিকেল টেস্টও হবে না। জাস্ট তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে, ফর্মটা অ্যাপ্লাই করলেই চাকরি। আর এরকমটাই তোমাদের এখানে হয়। 2023 সালে এর আগের বছর যারা এখানে ফর্মটা অ্যাপ্লাই করেছিল 90% ক্যান্ডিডেট চাকরিটা পেয়ে গেছে। যারা ফর্মটা অ্যাপ্লাই করেছিল 90% ক্যান্ডিডেট চাকরিটা এমনি পেয়ে গেছে, কারণ এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই ছাড়া আর দ্বিতীয় কোনো প্রসেস নেই। এটাই প্রথম, এটাই শেষ, আর কিচ্ছু নয়। তো এটা কেমন চাকরি যেখানে তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না, ফর্ম অ্যাপ্লাই করলেই চাকরি? ভাই প্রথমে বলে রাখি, এই চাকরিটা কিন্তু জল জীবন মিশন যোজনা 2024, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটারের আন্ডারে, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। মানে এটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো, এটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। তোমরা হয়তো প্রায় সবাই দেখেছো, তোমার বাড়ির আশেপাশে বলো বা তোমার গ্রামাঞ্চলের দিকে বলো বা শহরের দিকে বলো, এখন কিন্তু বড় বড় জলের ট্যাঙ্কের কিন্তু এরকম কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এরকম কিন্তু বড় বড় জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে। আর এটা কেবলমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলও নয়, সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলাতেই এরকম কিন্তু বড় বড় জলের ট্যাঙ্কগুলো বসানো হচ্ছে। তো এই জলের ট্যাঙ্কগুলোকে দেখভাল করার জন্য নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র 10 পাস, কোনো পরীক্ষা দিতে হবে না, ফর্মটা অ্যাপ্লাই করলেই তোমরা চাকরিটা পাবে, যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে। প্রথমে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, ভাই এই চাকরিতে তোমাদের হিউজ পরিমাণ স্যালারি দেবে এমনটা কিন্তু নয়। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, স্যালারি তোমাদেরকে দেওয়া হবে কত? 8,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এটা তোমাদের অনেকের কম মনে হতে পারে, কিন্তু যাদের মনে হচ্ছে যে আমার স্যালারিটা এখন মেন বিষয় নয়, আমার দরকার ভাই এখন একটা চাকরি যাতে আমি নিজের গড়াটা মজবুত করতে পারি, তো তাদের জন্য এটা বেস্ট সুযোগ ভাই। ফর্মটা অ্যাপ্লাই করলেই চাকরি পাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটাই একমাত্র প্রসেস, আর কিচ্ছু প্রসেস নেই। কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে যারা চিন্তা করছো ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগবে, ভাই বিনামূল্যে ফর্ম অ্যাপ্লাই, 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপিসে কেন্দ্র সরকার এই নিয়োগটা করাচ্ছে, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে 8,000 টাকা করে প্রতি মাসে। জাস্ট তোমরা ট্যাঙ্কটা দেখভাল করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। ওকে, এখানে তোমাদের হার্ড কিছু কাজ থাকবে না, ট্যাঙ্ক দেখভাল করাই তোমাদের কাজ। বেতন থাকবে 8,000 টাকা। যারা দেখছো ভাই স্যালারিটা আমাদের কাছে 8,000 টাকা বেশি ফ্যাক্টর নয়, আমাদের দরকার চাকরি ভাই, আমাদের দরকার মাথাটা গোঁজার মতো একটা চাকরি। তোমাদের জন্য এটা বেস্ট সুযোগ। যোগ্যতা শুধুমাত্র 10 পাস। যদি তোমরা 12 পাস হয়ে থাকো খুবই ভালো, কোনো সমস্যা নেই, গ্র্যাজুয়েশন হলে আরও ভালো। মিনিমাম তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে 10 পাস। বয়সটা কিন্তু মিনিমাম চাওয়া হয়েছে 18 বছর বয়স। যাদের এখানে 18 বছর বয়স হয়ে গেছে, সারা ভারতবর্ষে পুরুষ এবং মহিলা উভয়ই তোমরা আবেদনযোগ্য, সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের মিনিমাম বয়স 18 হয়ে থাকে। নেক্সট সিলেকশন প্রসেস। ভাই সিলেকশনটা কেমন হয় তোমাদেরকে তো বললাম, কোনো পরীক্ষা হয় না, কোনো ইন্টারভিউ হয় না, তাহলে সিলেকশনটা কেমন করে হয়? ভাই তোমরা ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমরা ফর্ম অ্যাপ্লাইটা কীভাবে করবে আমি দেখিয়ে দেবো। সেখানে অ্যাপ্লাই করার সময় তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিতে হয়। সেই মোবাইল বা ইমেল ধরেই তোমাকে হয় ইমেল, বেশিরভাগটা ফোন কল করা হয়, ইমেলটা কিন্তু খুবই কম হয়। ডাইরেক্ট তোমার নাম্বারে ফোন কল করে একটা ইন্ট্রোডাকশন হবে। ইন্ট্রোডাকশন মানে তোমাকে বলা হবে এই চাকরিটা তোমার যোগ্য কিনা, এটা তোমার কাজ কি, তুমি তোমার যে বায়োডাটা, তোমার যে ডিটেলস, সেগুলো তোমাকে কিন্তু চাওয়া হবে। সেগুলো সেন্ড করার পর তুমি চাকরিটা পেয়ে যাবে। আর এই চাকরিটা করার জন্য দূরে কোথাও যেতে হবে না ভাই, তুমি তোমার রাজ্যের তোমার ডিস্ট্রিক্টেই চাইলে চাকরি পাবে, বা তুমি যদি চাও আমি পাশের অন্য কোনো ডিস্ট্রিক্টে করব সেখানেও পাবে। তুমি আমাদের পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে 23টি জেলাতেই অপশন পাবে, যে কোনো জেলাতে তুমি চাকরিটা নিতে পারো তোমার মন পছন্দের অনুসারে। ওকে, এই হচ্ছে তোমাদের পুরো ডিটেলস গেল। এবার বলি এই জল জীবন মিশন যোজনার জন্য তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা এবার তোমরা একটু দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, প্রথমত তোমাদেরকে ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি ওই লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে তোমরা সরাসরি দেখতে হবে জল জীবন মিশন যোজনা অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। ওই অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে সরাসরি কিন্তু তোমরা এই জল জীবন মিশন যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ জলশক্তি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এটা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন পেজ, যেখানে তোমাদের অ্যাপ্লাইটা করানো হচ্ছে। তো তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ
পুরো ফুল প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে। প্রথম স্টেপটা আসছে, এখানে তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে চাকরিটা তুমি ইন্ডিভিজুয়ালি করতে চাও না অর্গানাইজেশন দ্বারা করতে চাও। দুটো অপশন আছে, তোমরা ইন্ডিভিজুয়ালটাই চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, নেক্সট অপশন আসছে তোমাদের নেম। তোমরা এখানে তোমাদের কিন্তু ফার্স্ট নেম যেটা আছে সেটা কিন্তু দেবে। তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম যে থাকবে সেটা দেওয়ার পর নেক্সট তোমাদের অপশনটা দেখতে পাচ্ছ পাশে আছে কিন্তু একটা ফটো, মানে পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। মানে তোমার যেই নামে ফর্মটা অ্যাপ্লাই করছো, ধরো তুমি তোমার ফর্ম অ্যাপ্লাই করছো তোমার নামে, তাহলে তোমার যে পাসপোর্ট সাইজের ফটো সেটা কিন্তু এখানে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এটা কিন্তু পিডিএফ অ্যাকসেপ্ট করবে না। তারপর নেক্সট তোমাদের ডান দিকে আবার চলে আসো, দেখো এখানে দেখতে পাবে কিন্তু তোমাদের জেন্ডার, মানে তোমরা মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে সিলেকশনের অপশন থাকছে। তো যারা মেল সিলেক্ট করবে, যারা ফিমেল তোমরা ফিমেল সিলেক্ট করবে। তারপর ঠিক তার পাশে চলে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো যে এখানে কেবলমাত্র 10 পাস করেছো সে 10 পাস লিখবে, কেউ যদি 12 পাস করে থাকো সে তাহলে এখানে কি করবে না 12 পাস, আবার কেউ যদি থাকো ভাই গ্র্যাজুয়েশন পাস সেইখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাসটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো যে এখানে যেই পাসটা থাকবে সেই কোয়ালিফিকেশনটা এখানে কিন্তু সিম্পলি বসিয়ে দেবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, এখানে বলা হচ্ছে ভাই তোমার অ্যাড্রেস, এখানে তোমাকে তোমার যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে। ফুল অ্যাড্রেসটা কিভাবে দেবে দেখো আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের আধার কার্ডটার পিছন দিকে দেখতে পাবে তোমাদের অ্যাড্রেসটা, মানে তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার জেলা, এছাড়াও তোমার হচ্ছে স্টেট, তোমার হচ্ছে পিনকোড, পুরো ফুল একদম স্টেপ বাই স্টেপ তোমার আধার কার্ডে দেওয়া থাকে। সেই আধার কার্ডটা দেখে তোমার যেইভাবে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু হুবাহু এখানে কিন্তু কপি পেস্ট করে দেবে। তারপর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এন্টার সিটি বা টাউন, তোমার আশেপাশে যে শহরটা আছে সেই শহরটার নাম এখানে দিতে পারো। নেক্সট এখানে তোমাদের বলা হচ্ছে স্টেট মানে রাজ্যটা সিলেক্ট করতে। দেখো এখানে এই ভ্যাকেন্সিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে অ্যাপ্লাই হচ্ছে। তো তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তোমরা ওয়েস্ট বেঙ্গলটা সবার নিচে এখানে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে ডিস্ট্রিক্টের একটা অপশন পেয়ে যাবে, মানে তোমরা পশ্চিমবঙ্গের কোন রাজ্যের বাসিন্দা, তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা সেই জেলাটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে যে জেলাগুলো আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব চলে আসছে, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, এখানে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ। তো টোটাল আমাদের এখানে যতগুলো 23টা মানে যে ডিস্ট্রিক্ট আছে সেই 23টা ডিস্ট্রিক্টে চলে আসবে। তো এখানে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পরবর্তী স্টেপে তোমাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা চাওয়া হয়েছে। কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে কি বলা রয়েছে মোবাইল নাম্বার, তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে। তার পাশে এখানে তোমরা তোমাদের ইমেল আইডিটা দেবে, সেই ইমেল আইডি এবং সেই মোবাইল নাম্বার দেবে যেখানে ইমেল করলে তুমি দেখতে পাবে আর যেই ফোনে ফোন করলে তোমাকে 24 ঘন্টা পাওয়া যাবে। তো সেরকমই তোমার অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পর ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছ সেন্ড ওটিপির একটা অপশান আসবে। এই সেন্ড ওটিপিটাতে যখন ক্লিক করবে তোমরা এখানে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিলে হয় ওই মোবাইল নাম্বার না হলে ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে কপি পেস্ট করে দেবে ঠিক এই জায়গায়। সেই ওটিপিটাকে কপি পেস্ট করার পর ঠিক এই নিচের দিকে একটা অপশান চলে আসবে এই জায়গাটাতে ভেরিফাই বলে। ভেরিফাইতে যখন ক্লিক করবে তোমার ইমেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার ইমিডিয়েট কিন্তু সঙ্গে সঙ্গে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা হচ্ছে নেক্সট আসবে, পরের স্টেপটা কি এখানে বলা রয়েছে তোমরা কি ওয়াটার ডিপার্টমেন্টে আগে কাজ করেছো, তোমাদের কি অভিজ্ঞতা আছে। যাদের আছে তারা এখানে কিন্তু ইয়েসের অপশান থাকবে সাইডে, ইয়েস করবে। যাদের নো আছে তারা সিম্পলি এই জায়গাটা কিন্তু নো সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের হচ্ছে নেক্সট অপশানটা আসছে ভাই, এখানে যদি মানে ওয়াটার ডিপার্টমেন্টে যদি তোমার কাজ করা থাকে তাহলে যে এক্সপিরিয়েন্স সেটা কত বছরের আছে সেই এক্সপিরিয়েন্সটা এখানে চাওয়া হচ্ছে। তো তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের যাদের নেই, তোমরা সিম্পলি এই জায়গাটাতে কি লিখবে NA মানে না, ডাইরেক্ট এখানে কিন্তু লিখে দেবে। তারপর ডান দিকে আবার এখানে অপশান আসছে, এখানে সিম্পলি তোমরা এই যে আদার্স অপশানটা আছে এই আদার্স অপশানে ভাই তোমরা ক্লিক করবে, দেখবে এখানে টিক চিহ্ন পড়ে যাবে। তারপর আসছে তোমাদের নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে বলা রয়েছে ভাই তুমি কোন রাজ্যে চাকরিটা নিতে চাও। দেখো তুমি হতে পারো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্যান্ডিডেট, তুমি চাইলে কিন্তু অন্য রাজ্যেও চাকরি নিতে পারো, কিন্তু তোমরা সিম্পলি চেষ্টা করবে আমাদের নিজেদের রাজ্যে চাকরি করার জন্য। তাহলে তোমরা কি করবে ডাইরেক্ট এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করার পর পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টগুলো কিন্তু চলে আসছে, মানে এখানে তোমার কাছে অপশনও আছে তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে চাকরিটা করতে চাও। তো তুমি চাইলে যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করতে পারো, আবার তুমি চাইলে কিন্তু মাল্টিপল ডিস্ট্রিক্টও চুজ করতে পারো। ধরো আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে বলে রাখছি, আমি ধরো এখানে যেই ডিস্ট্রিক্টগুলো চাইছি, যেমন আমি চাইছি ধরো এখানে দক্ষিণ দিনাজপুর, এছাড়াও চাইছি কিন্তু দার্জিলিং, হুগলি, এরকম করে চাইছি ধরো কালিম্পং, আবার চাইছি মুর্শিদাবাদ, নদিয়া। তো তোমাদের কাছে অনেকগুলো অপশন আছে। দেখো
এখানে তুমি যদি অনেকগুলো অপশনে ক্লিক করো তাহলে এরকমটা নয় যে তোমার চাকরির চান্স বেশি থাকবে, এখানে জাস্ট তোমাদেরকে অপশন দেওয়া হচ্ছে। তো তোমরা যেই ডিস্ট্রিক্টগুলোতে চাকরি করতে যাও সেখানে অপশনগুলো তোমরা এখানে টিক দেবে, দেওয়ার পর পরবর্তী চলে আসবে এখানে তোমাদের হচ্ছে বলা রয়েছে কিছু অ্যাওয়ার্ড লিখতে, মানে কিছু এই ওয়াটার ডিপার্টমেন্টে 100 ওয়ার্ডের কিছু ডেসক্রিপশন লিখতে। তো এই জায়গাটা তোমরা সিম্পলি স্কিপ করে এখানে তোমরা কিছু লেখার দরকার নেই। আর তার পাশে এখানে বলা রয়েছে যদি তোমাদের কোনো ব্লগ পেজ বা ওয়েবসাইট থাকে তার লিঙ্ক দিতে বলা হচ্ছে। তো এখানটাও তোমাদের কিছু করার দরকার নেই, এখানটাও তোমরা ফাঁকা রেখে দেবে। তারপর তোমাদের মেন ইম্পর্টেন্ট যেটা আসছে ভাই এই জায়গাটা, এটা দেখো এখানে তোমাদের বলা রয়েছে সিভি আপলোড। সিভি মানে তোমাদের বায়োডাটা, যেটাকে রিজিউম বলা হয়। সেই রিজিউমের পিডিএফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। যারা রিজিউম জানো না ভাই ইউটিউবে দেখো অনেক ভিডিও পেয়ে যাবে রিজিউম কীভাবে তৈরি করতে হয়। রিজিউম হচ্ছে একটা পিডিএফ যেখানে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম, তোমার কোয়ালিফিকেশন, তোমার ব্লাড গ্রুপ, তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন, তোমার সিগনেচার, তোমার পাসপোর্ট সাইজের ফটো, সব ডিটেলস থাকবে এমন একটা পিডিএফ, সেটাই হচ্ছে রিজিউম বা সিভি। সেই রিজিউম বা সিভিটার পিডিএফটা এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর তার পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট আইডি একটা আপলোড করতে হবে। এখানে কি বলা রয়েছে ক্যান নট ইউজ আধার কার্ড, মানে তোমরা কিন্তু চাইলে আধার কার্ডটা এখানে আপলোড করতে পারবে না। আধার কার্ড ছাড়া তোমরা ভোটার কার্ড ব্যবহার করতে পারো, বা তোমরা চাইলে এখানে ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডও ব্যবহার করতে পারো। তো সিম্পলি তোমাদের যদি ভোটার কার্ড থাকে, ভোটার কার্ডের ছবিটা এখানে কিন্তু জেপিজি ফরম্যাট, মানে জাস্ট ছবিটাকে এখানে আপলোড করতে হবে। এটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা ক্যাপচার কোড আছে। এই ক্যাপচার কোডটা যা আছে হুবাহু এই জায়গাটাতে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশানটা আছে ভাই, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের চলে আসবে সাকসেসফুলি ইওর ফর্ম সাবমিটেড, এবং তোমাদের ইমেল আইডিতে ইমেল একটা চলে আসবে যে তোমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, এবং তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজও চলে আসবে যে তোমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখলে আশা করছি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। আমি ঠিক যেমনভাবে তোমাদেরকে প্রতিটা স্টেপ বুঝিয়ে দিলাম সেই অনুসারে ধীরে সুস্থে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো। ফর্মটা অ্যাপ্লাই করার পর তোমরা দেখবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের কিন্তু রিপ্লাই চলে আসবে, হয় ফোন কল না হলে ইমেল আইডি। আর এটা কিন্তু কোনো ফেক ভ্যাকেন্সি নয়, কোনো ফেক ইনফরমেশন নয়। আবারও বলছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ডাইরেক্ট জারি করেছে। এই অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা টেলিগ্রামে জয়েন হও। অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। একদমই সোজা সহজ প্রসেস, 1 টাকাও তোমাদের লাগবে না। আর যদি তোমার সিলেকশন হয়ে যায় তোমাকে ফোন কলে বলা হবে যে আমি জল জীবন মিশন যোজনা থেকে বলছি, এবং তোমাকে কোনো টাকাও চাওয়া হবে না। চাকরিটা পেতে গেলে এখানে 1 টাকাও কিন্তু দিতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে কেন্দ্র সরকার চাকরিটা জল ট্যাঙ্কগুলো দেখভাল করার জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তো বুঝতে পারলে তোমরা পুরো বিষয়টা। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।